মুর্শিদাবাদে মালদাহের আগুন কি এসেছে, দিনাজপুরের আগুন কি এসেছে? যে কোনো গরিব হোক, ফকির হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকের বিয়েতে প্রত্যেকের বেটা শ্বশুরের কাছ থেকে আগে টাকা নিবে তো বিয়ে করবে। এটা মালদাতে এখন আগুন। এই আগুন পুরো সমাজকে গিলে খেয়ে নিয়েছে। আপনার সমাজে যদি এক একটা এসে যেয়ে থাকে তাহলে আপনাকে ভদ্রভাবে জিজ্ঞেস করুন, হযরত আলীর বিয়ে হলো ফাতেমার সাথে মসজিদে নববীতে, কটা লোক ছিল? তো তিনটা। কে কে? আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহর মামু। আর বিলাল, আলী এলেন সামনে, রাসূলুল্লাহ মেয়ের বাবা। আল্লাহ পাকের রাসূল এখানে মোহরের কথা উল্লেখ করলেন না, বিবাহ পড়িয়ে দিলেন নিজের বেটির। বেটিটা কোন কদরের, কোন সম্মানের? তো হাদিসে লেখা আছে যে হযরতে ফাতেমা হলেন জান্নাতি মহিলাদের সরদার। তার বিয়ে হলো তিনটা লোকের মওজুদগিতে, মোহরের উল্লেখ হলো না। এত বড় মর্যাদার লোক আলী। কোন মর্যাদার লোক? তো রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় জান্নাত দেখে এসেছি 10 জন সাহাবীর। এক এক করে নবীজি যখন 3 জনের বর্ণনা দিলেন, 4 নম্বরের বেলায় বলছেন, মজলিসের ভেতরে আবু তালেবের বেটা আছে না নাই বলো তো? মজলিসে কি আবু তালেবের বেটা আছে না নাই? সরাসরি নবীজি বলছেন আলী আছে কি নাই এ কথা নয়, তিনি বলছেন আবু তালেবের বেটা আছে না নাই। তখন হাঁটুর ভেতর থেকে মুখটাকে উঠিয়ে বলছেন, জি আল্লাহ পাকের রাসূল আমি আছি। রাসূল বলছেন তোমার জান্নাত দেখেছি। খুশি হয়ে গেলেন হযরত আলী। কেমন দেখলেন আল্লাহ রাসূল? তখন নবীজি বয়ান দিয়ে কি বলছেন, মানজিলু কাফিল জান্নাতে মুকাবিলা মানজিলি। হে আলী, তোমার জান্নাত এবং আমার জান্নাত এরকম সামনাসামনি মুখামুখি থাকবে। তুমি যখন তোমার জানালা খুলে এদিকে তাকাবে আমার জান্নাতকে দেখতে পাবে, আমি যখন আমার জান্নাতের দরজা খুলে এদিকে তাকাবো সামনে তোমার জান্নাতকে আমি দেখতে পাবো। মাঝখানে রাস্তা থাকবে, তুমি আর আমি জান্নাতে মুখামুখি থাকবো। এখন যেমন দুনিয়াতে আমরা প্রিয়, তুমি ছাড়া আমি নই, আমি ছাড়া তুমি নই, ঠিক সেই রকমই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমার জান্নাতকে মুখোমুখি বানিয়ে দিয়েছেন। এত সম্মানের লোকটা, আর জান্নাতি মহিলাদের নেত্রী, তার বিয়ে হচ্ছে মসজিদে নববীতে 3টা লোকের মওজুদগিতে। আর মোহর কতটি? বলছে মোহরের উল্লেখ নেই। আপনার বেটা যদি বোম্বাইয়ে খাটে আর বাড়ি এসে যদি বিয়ে লাগে, 150 বরযাত্রীর নিচে বিয়ে হয়? মুর্শিদাবাদের লোক, কুচগিরিয়ার লোক 200টা 250টা বরযাত্রী চলে যাচ্ছে, তার ভিতরে 25টা যুবতী বেটি ছেলে না গেলে বিয়ে পাক হবে না। 25টা মেয়ে যাবে, বুড়ি যাবে না। সমস্ত কচি কচি বয়সের মেয়েরা যাবে, যাদের গায়ে হায়ার হ খুঁজে পাবেন না, লজ্জার ল খুঁজে পাবেন না, যাদের মাথায় কাপড় নেই, গলাতে একটা বাফলার পেঁচানো আছে, যাদের যৌবন উপচে পড়ছে অথচ যৌবনকে রক্ষা করার মতো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান গরিমা বা তৌফিক দেয়নি, এমন নির্লজ্জ বেহায়ার মতো যাবে বরযাত্রী। তাহলে এগুলো যদি হয়, আপনাকে আর কোন জ্ঞান দিয়ে বুঝাবো যে এইগুলো কি রাসূলুল্লাহর পক্ষ থেকে দেওয়া পাওয়ার? যে আমরা 100 জন বরযাত্রী নিয়ে যাচ্ছি আর 3 লাখ টাকা মোহরানা ধার্য করছি, আবার বিয়ের আগে শ্বশুরের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ যত টাকা পেলাম তা নিয়ে নিচ্ছি। এগুলো সব মনে হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে ধার্য করা কানুন, আর কানুন অনুযায়ী আমরা চলছি। আল্লাহর কসম এগুলো শরীয়ত বহির্ভূত কথা। জানো, 7 দিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম সহিহ হাদিস বলছি, একটা লোক মন্দ কমেন্ট করবেন না, কথাকে না বুঝে কাউর উপরে আক্রমণ করতে যাবেন না, ভাষাকে একটু চেক করে চলুন। 7 দিন পরে হযরত আলী নবীজিকে বলছেন, ইবনে বি ফাতেমা, আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসারকে সাজাবো, আমি তো বিয়ে করেছি নিজের বাড়ির জন্য। ঠিকই কথা। রাসূলুল্লাহ বলছেন আমার মেয়েকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। তখন রাসূলুল্লাহ বলছেন, আতেহা শাইয়া, বিয়ে হয়েছে 8 দিন আগে, আজকে তুমি নিয়ে যাবে, আমার বেটিকে মোহরানা কিছু দাও। পরিষ্কার ভাষাতে হযরত আলী বলছেন, মা ইনদি শাইউন, আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ পাকের রাসূল, কিচ্ছু নাই, কি দিব মোহরানা? রাসূলুল্লাহ বলছেন, আতিনিহা আল হুতাইমিয়াতা,
তোমার একটা লোহার বর্ম আছে, জাল 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 করে তৈরি করা হয় লোহার তার দিয়ে দিয়ে। এটা মিলিটারিরা গায়ে পরে যুদ্ধের ময়দানে নামি, তাতে করে কেউ তরবারি মেরে দিলে গায়ে দাগ বসে যাবে না। এটা হলো জিরা, এটাকে বলা হয় বর্ম। তো তোমার একটা বর্ম আছে লোহার, সে বর্মটা বাড়ি থেকে নিয়ে এসো, আর ওইটাই আমার বেটিকে মোহরানা দাও। বাড়ি গেলেন, 3 কেজি ওজনের লোহার বর্মটা নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন। আর নবীজি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বেটিকে বলছেন, বেটি রে, আমার জামাই বড্ড গরিব, টাকা নেই পয়সা নেই, তার জন্য মোহরানা স্বরূপ এই জিনিসটা দিয়েছে। এর দাম কত বাজারে? তো বলছে এর দাম হলো 5 দিরহাম। বিয়ে হয়ে গেল, মোহর আদায় হয়ে গেল, দিয়ে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে চলে গেলেন। যদি এই মজলিসে এইরকম লোক থাকেন তো খেপে যায়েন না, না তো ধরা পড়ে যাবেন। আপনি চুপচাপ থেকে যাবেন হজম করে। কি বলে, আপনার বিয়ে কতদিন হয়েছে? হওয়া 60 বছর হয়ে গেল। ছেলেপেলে কয়টা? মোটামুটি 4টা-5টা। আপনার স্ত্রীর মোহর আদায় হয়েছে? না, আদায় করিনি, চাহিনি তো, দেওয়া হয় না। চাইবে তাহলে দেওয়া যাবে? সারের দোকানে প্রতি বছর হাল খাতা হচ্ছে, হয় না? যে হয়। কাপড়ের দোকানে হাল খাতা হচ্ছে, বকে আপনার কাছে রাখবে না, সব আদায় করে নেই দোকানদার। আপনার স্ত্রী আপনার যে সেবা করে যাচ্ছে, 5টা বাচ্চা উপজে দিল, আপনার ঘর গৃহস্থলীকে টেনে দিচ্ছে, আর আজকে 40 বছর 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আপনি মোহরানার হাল খাতা করবেন না? কত ভাই এমন আছে, মরবার কালে যদি স্ত্রী বলছে যে তুমি মোহরানাটা আমাকে দিয়ে যাবে না, আরে আমি না দিনি তো কি, হ্যাঁ ছেলে পিলে থাকলো তো দিবে তো। আরে বেকুব, তুই বিয়ে করেছিস, ছেলে উপজে দিয়েছিস, তো তুই নিজে দিতে পারবি না, ছেলেদেরকে দেখিয়ে দিচ্ছিস। মরে যাওয়ার পরে ছেলেদেরকে যদি মা বলে যে হাগে মা, হারে বেটারা তোরা আমাদের কিছু মোহরানা দিলি না, তোর বাপ দিলে না, হাগে মা তোর যেগুলা জমি ঘুরে বেটার ঘি, বাপের যেগুলো জমি সেগুলো বেটার ঘি, কি করবি গে মা তুই জমি নিয়ে গে। বেচারি বুড়া মানুষ ওই মজলুম হয়ে থেকে গেল। 4টা টাকা লাড়াচাড়া করতো, কিংবা একটু বেটি গেলাকে আইলো তো একটু কাপড় ধরি কিছু দিবে, একটা মনটাতে চাইছে, কিন্তু এই এমন ভাড়ু দত্ত যে মোহরটা আদায় করলো না, বাকি মোহরে মরে যাচ্ছে। আপনি নিজেও দেখা হবেন কত জানাজাতে গিয়ে, যে দাফন জানাজার নমাজ শুরু হওয়ার আগে কাজিয়া উঠে যাচ্ছে, ভাই মোহরানা বাকি আছে, কিছু বলেন মাওলানা। তখন ওইখানে ফয়সালা হচ্ছে, তোমার আব্বা মোহরানা দেয়নি? না দেয়নি, তো দিয়ে দাও। কত দিব? এই দিব। কে কে পাবে মোহরানা? তোমার মা পাবে। যদি মা মরে গেছে আগে তো কে পাবে? তোমরা ভাই গেলা পাবো। কি সিস্টেম চালু করা আছে শেরশাবাদ জাতির বাড়িতে বাড়িতে, যে দুনিয়া করতে পারবে কি এরা মোহরানা দিবে না। তাহলে এটা কি সুন্নতি তরিকা? যদি বলেন যে এটাই রাসূলুল্লাহর পক্ষ থেকে পাওয়া, তাহলে আপনাকে মুমিন বলে ডাকবো। আর যদি কোনো মানুষ এগুলোকে জানে যে এগুলো নিষিদ্ধ কাজ, তাহলে আমি কি হাদিসটা পড়েছি, যার নাকে কড়া লাগানো আছে শরিয়তের, শরিয়ত যেদিকে টানছে সেদিকে যাচ্ছে, যেদিকে শরিয়ত টানবে না সেদিকে সে যাবে না, তা আপনি যাচ্ছেন উল্টো দিকে, তাহলে আপনাকে মুমিন বলা যাবে না। আপনি বারবার মনে মনে বলছেন যে তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি মুসলমান। মুসলমান হলে তো আপনি খুশি, কিন্তু খুশি হলে হবে? ভুল যদি কোথাও বলি তাহলে আপনি আগে আমাকে বলবেন, তারপরে অন্য কাউকে। আপনাদের মতো কলেমা পড়া মুসলমান দুনিয়াতে যত আছে এরা হলো 3 কোয়ালিটি। একদম সহি কথা বলছি আপনাকে। একগুলোকে বলা হয় মুসলিমিন, আর একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলমান কারা? যারা নামাজ রোজা করবে না ঠিকঠাক করে, কিন্তু কলেমা পড়ে দিয়েছে তারা। হারামও খাবে হালালও খাবে, রোজাও করবে রোজাও ছাড়বে। তারপরে আর কারা? নামাজ 2 রাকাত 2 ওয়াক্তের পড়বে, 3 ওয়াক্তের পড়বে না। ঈদের নামাজ পড়ে দিল, বাকি নামাজ পড়লো না। এগুলো হলো মুসলমান। তার মানে কি, এর কাছে সবই পাবেন। যখন গান বাজনার টাইম তো চলছে, যখন নামাজের টাইম তো চলছে, যখন হারাম খাওয়ার টাইম তো চলছে, যখন হালাল খাওয়ার টাইম তখন চলছে। আপনি ওকে 2 জায়গাতেই পাবেন। এটার নাম হলো মুসলিম। মুমিন কার নাম? বলছে যেটি ফরজ সেইটিকে মানি, আর যেটা নিষেধ তার কাছে যাই না। আমি ওই 30 রাকাত নামাজ দিনে রাতে পড়ি, এর বেশি পড়তে আমি পারি না। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা।
29 রাকাত হলো, আর 1 রাকাত হলো কি আপনার আমার বেতর। এই 30 রাকাত নমাজের বেশি আমি পড়তে পারি না। রমজানের রোজা 30টা, আমি এটাই করি, এর বেশি আমি রোজা রাখতে পারি না। অথচ এর বাইরে রোজা আছে নফল অনেক, অথচ 30 রাকাত নমাজের বাইরে অনেক নমাজ আছে, যেমন চাষের নমাজ, যেমন আউয়াবিনের নামাজ, যেমন তাহিয়াতুল মসজিদের নামাজ, যেমন তাহিয়াতুল ওজুর নামাজ, যেমন হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। এই রকম অনেক অনেক নামাজ আছে, কিন্তু লোকটা ফরজ ছাড়া নফল কাজ করতে পারে না, কিন্তু তার গুণ আছে, জীবনে বদ কাজে যায় না, মন্দ কাজে যায় না, এই লোকটাকে বলা হয় মুমিন। আর মুসলিহ কাকে বলা হয়? সব কাজে নফল বেশি বেশি করে করা। কি বেশি করা? রমজানের রোজা করেছি, তারপরে আমি প্রতি মাসে 3টা করে রোজা করেছি, তারপরে আমি আশুরার রোজা করেছি, তারপরে আমি আরাফার রোজা করেছি, তারপরে আমি সওয়ালের 6টা রোজা করেছি। তাহলে নফল রোজাও রাখে, ফরজ রোজাও রাখে, তারপরে নমাজ, ফরজ নামাজও পড়ে, নফল নামাজ যত রকমের আছে সবইগুলোকে পড়ে, দান ধ্যানও করে। তো জাকাতের যেটা কোর্স অনুযায়ীও করে, কোর্সের বাইরেও আবার টাকা পয়সা দেয়। এই দিকে করতে গিয়ে তার দ্বারা এই নফল ইবাদত বেড়ে 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 যায়। এই লোকটাকে বলা হয় মুসলেহ, এই লোকটাকে বলা হয় মুসলেহীন। রব্বুল আলামিনের নবী বলছেন, মরার পরে কিয়ামতের দিন মুমিনিন এবং মুসলিহিন এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আর যারা মুসলিমিন হবে তারা হিসাব দেওয়ার পরে যা হয় তাই হবে। আপনি হিসাবের জন্য মুখোমুখি হবেন। এবার মুসলমান যারা নমাজ পড়েছে, রোজাও করেছে, সবই করেছে, চুরি ডাকাতি মিশালে উশালে ইশালে উশালে করে করে করেছে, এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দাড়ি পাল্লা খাড়ো করা হবে, দেখা যাবে কি আপনার নেকিও ভালো আছে, আপনার মন্দও ভালো আছে, কিন্তু কারণবশত যদি এমন হয়ে যায় যে আপনার বদি বা পাপের পাল্লাটা 4 আঙ্গুল উপর বেশ নিচু দিকে ঝুঁকে গেল, আর নেকির পাল্লাটা উপর দিকে উঠে গেল, ঘোষণা হয়ে যাবে সাথে সাথে এতটি নেকি আছে, তারপরেও আপনার নামে ফয়সালা কি, যাও রে বান্দা জাহান্নামে যাও। কতদিনের জন্য? আফসোসের কথা বলছি আপনাকে, দুঃখের কথা বলছি আপনাকে, কোনো আল্লাহর বান্দা 1 বেলার জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দা 1 দিনের জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দা 1 মাসের জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দা 1 বছরের জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বর্ডারে খাড়ো করে রেখে দেওয়া হবে। এত কম কেন? কি করবে? দাড়ি পাল্লাতে গিয়ে 5 কেজি ঘাটতি পড়ে গেছে, তোমার নেকিতে বেড়ে গেছে কি পাপ, তোমাকে ফয়সালা দেওয়া হলো 1 দিন 24 ঘন্টা তুমি জাহান্নামে যাও, তারপরে আসতে পাবে, খেসারত দিতে হলোই হলো। আবার যদি দেখা যায় যে বদি আর নেকি একবারে কাটাই কাটাই সমান হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবেন আরাফে দাঁড়িয়ে থাকো, এদিকে জান্নাতেরও মজা মিলবে, এদিকে জাহান্নামেরও মজা মিলবে, একবার ঠেলা মিলবে, একবার জুত মিলবে, দুটোই মিলবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত তোর এদিকটা ডাউন না হয়ে যায় আর এদিকটা তোর উঁচু না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আরাফে খাড়ো করে রাখা হবে। তাহলে বিশ্বাস করুন রে দাদারা, বিশ্বাস করুন, যারা মুমিনিন এবং যারা মুসলিহিন এরা 1 চান্সে জান্নাতে যাবে, আর যারা মুসলিমিন তারা যে প্রথম চান্সে জান্নাতে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এখন একটা রাসূলুল্লাহর কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন না, তারপরে যদি গাল ভরা দাবি করেন আমি মুমিন নই, তো আর কে মুমিন? নিজে নিজে ঝোল খান, কে আপনাকে নিষেধ করছে? গোড়াতে একটা হাদিস বলেছিলাম, ওই হাদিসের আলোচনা হলো। এবার আপনাকে আরেকটা দ্বিতীয় হাদিস বলছি, সেই হাদিসটাকে আপনি অন্ততপক্ষে হেফাজত করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলছেন যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর এতে কোনো ঝামেলা নেই হাদিসটার ভেতরে, তিনি বলছেন ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। কেমন সময়? তিনি বলছেন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। ফজরের টাইমে দেখতে পাওয়া যাবে
কুচগিরিয়া গ্রামের মসজিদ থেকে 15 থেকে 20টা 30টা 35টা লোক নমাজ পড়ে বের হলো। আপনি দেখতে পাবেন যে বাবারে 35টা লোক চারের দিনে আল্লাহর মসজিদ থেকে বেরিয়ে এলো। মনে মনে খুশি হয়ে যাবেন আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোকটি তো বড্ড নামাজি। আসলেই তো জাড়ের দিনে 35টা লোক মসজিদ থেকে যদি বের হয় ফজরের নামাজ পড়ে, তো এটা তো খুশিরই কথা। আমি দেখে তো বলবো, লোকটি যদি ইমানদার না হলো তো এই ঠান্ডার দিনে কি জন্য নামাজ পড়তে এলো? কিন্তু ইবনে উমর কি বলছেন, লাইসা ফীহিম মুমিনুন, তাদের নামাজকে দেখে আর মসজিদ থেকে বের হওয়াকে দেখে মনে মনে খুশি হয়ে যায় না যারা সবটি মুমিন বেরোলো। তিনি বলছেন 25টা তো 25টা, 30টা তো 30টা, তো 40টা তো 40টা, যতটি লোক ফজরের নামাজ পড়ে বের হলো রাস্তায়, সব কটি লোক সম্বন্ধে তিনি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে একটাও ইমানদার নাই, কেউ নয় ইমানদার। তাহলে এরা কি? যারা সবটি মুসলমান। মুসলমান হয়ে মরতে গেলে ফাঁড়া আছে কপালে, হতেও পারে জান্নাত প্রথম চান্সে, হতেও পারে জাহান্নাম প্রথম চান্সে। তিনি কি বলছেন, মুমিনই নয়। যদি মুমিন হতেন তো প্রথম চান্সে জান্নাত হতো। কেন বললেন এত বড় কথা? আব্দুল্লাহ বিন উমর সাহাবী, জালিলুল কাদার সাহাবী, যে একটা সময় আসবে সেই যুগের লোকেরা লাইসা ফী মুমিনুন, ওদের ভেতরে ঈমান থাকবে না যদিও তারা নামাজ পড়ে এলো। তার কারণ ওখানে লেখা আছে 3টা, আমি বাড়িয়ে 4টা করে দেবো, নয় 5টা করে দেবো। কেমন করে বাছাই করেন? পোস্টমর্টম করতে হবে যে এই 40টা লোক যে নামাজ পড়লো তারা মুমিন নয় কেন। তো বাঁচতে গেলাম, কিভাবে বাঁচছি? 40টা লোকের ভেতর থেকে 5টা লোক পাওয়া গেল এমন, যে লোকগুলো বেঁচে থাকা অবস্থায় জমি 2 বেটার নামে লিখে দিয়েছে, আর বেটি আছে 3টা, তো হাত পুকানা হয়ে তাকাইছে। এমন লোক আছে এই গ্রামে, এদেশে, যারা মরার আগে জমি লিখে দিচ্ছে বেটারাকে আর বেটিটাকে দেয় না। তোরা কি করবি রে বাবা জমি? মরার পরে বাপের ডিহিতে আসবি তো জিটা ভরবে, তোর কপালে ঝাঁটা মারবে। ডিহিতে তুই জমিনে ভাগ দিবি না, আর তোর ডিহি দেখতে আসবে তো জি ভরবে, যেটা আমার বাপের ডিহি। আগুন জ্বলবে রে আমার মনের ভেতরে। তুই আমাকে সম্পত্তি দিবি না, তোর কাজ হলো মরে যাওয়া, ভাগ বাটোয়ারা করবে বেঁচে থাকা লোক তারা। কে তোকে বললো? কোন মাওলানা বললো যে বেঁচে থাকা অবস্থাতে তুমি জমি লিখে দিবে বেটারাকে? যদি দিবা বেঁচে থাকা অবস্থায় দেওয়া জায়েজ আছে। কেমন জায়েজ আছে? সমান 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 করে করে দিতে হবে, এটা হলো দান। একে যদি 1 বিঘা দাও, বেটিকে 1 বিঘা দাও। মেজো বেটাকে যদি 1.5 বিঘা দাও, বড় বেটাকে 1.5 বিঘা দাও। 2টা বেটি আছে তাকে 1.5 করে 3 বিঘা জমি দাও। এখানে হাফ চলবে না, কেন যেটা মিরাস নয়, এটা হচ্ছে দান। জীবিত অবস্থায় দিতে গেলে দান দিতে হবে, মিরাস দেওয়া চলবে না। অথচ গ্রামে দেখা যাচ্ছে 4টা 5টা করে লোক পাওয়া গেল, অথচ ওই ডাকাত ফজরের নামাজ পড়তে গেছিল, ফজরের নামাজ পড়ে বেরিয়ে এলো, রোডে খাড়ো হয়ে আছে। কি বললেন ইবনে উমর? লাইসা ফীহিম মুমিনুন, 5টা লোক পাওয়া গেল, এরা মুমিন নয়। কিসের দোষে? তো জমি মারিং করার দোষে। বাঁচলো কয়টা? তো 35টা। তারপরে আবার দেখতে বলছেন এদেরকে, দেখো তো এদের ভেতরে কি এইরকম লোক আছে যারা যাকাত আদায় করে না, অথচ এটা হলো ফরজ, যারা ওশর আদায় করে না, অথচ এটা হলো ফরজ। যদি এমন লোক দেখতে পাও তো একটু খোঁজ করে দেখো তো ওশর কতটি দেয়। এদেশে ফসল বেশি কোনটা হয়? ভুট্টা না ধান? এদেশের ফসল ভালো কোনটা হয়? পাট। পাট হয়। আর খাবার দাবার যেগুলো ফসল, ধান গম এগুলো হয়। এগুলো নিয়ম কি আছে? 20 মনে 1 মন। কার? আল্লাহর। 20 মনে 1 মন হলো আল্লাহর। 100 মন যদি ধান হয় তো 5 মন ধান একদম আলাদা করে দিতে হবে। কোনো কথা চলবে না, একটা শব্দ করা চলবে না। কেন? ইন্নাল আরযা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, জমিনটা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারাটা পৃথিবীর জমিন হলো আমার। আমি যাকে চাই তাকে মালিক বানাই, আর আমি যাকে চাই না তাকে মালিক বানাই না। আমি যদি তোমাকে 20 বিঘা জমি দিয়ে থাকি, তার মানে তুমি মনে করিও না যে আমি হলাম জমির মালিক। তুমি জমির মালিক নও, জমির মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। যদি আপনারই জমি হলো আর আপনি মালিক হলেন, তো মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানা চিনেন? ধুলিয়ান থেকে একটু আগিয়ে এসে যে এলাকাটা কেটে কেটে পড়ে গেল গঙ্গাতে এই বছর,
এত দামি দামি বাড়িগুলো পড়ে গেল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো না আমার বাড়ি পড়ে গেল, তোমার হল তো পড়লো কেন? আমার জমি কেটে গঙ্গাতে চলে গেল, তোমার জমি তো গঙ্গায় গেল কেন? 60 সালের রেকর্ডে দেখবেন এই জমিটা কার নামে ছিল? তো আপনার বাবার নামে ছিল। তার আগেকার রেকর্ড যদি উঠিয়ে দেখেন তো জমিটা কার নামে ছিল? তো দাদার নামে ছিল। দাদার নাম কেটে গেল, জমির মালিক চলে গেল, মালিক হলো কে? তো আমার বাবা। যদি জমি আমার হতো তাহলে পরে আমার দাদার নাম জীবনে কাটতো না। জমিটা আমার নয়, এটাই হলো সত্য কথা। তার জন্য দাদার নাম কেটে বাবার নাম এলো, বাবা মরে গেল, 60 সালের রেকর্ড কেটে গিয়ে আমার নাম হয়ে গেল। আপনি অপেক্ষায় থাকেন, যেদিনই মরবেন তার 15 দিন পরে জমিটা কার হবে? তো আপনার বেটাদের নামে রেকর্ড হয়ে যাবে। তাহলে জমি যদি আমার হতো তো আমার নাম থেকে অন্যের নামে যেত না। জমি আপনার নয়, জমিটা হলো আল্লাহ তাআলার। তো আধিদার যারা দুনিয়াতে আধি করে, ওর কাছ থেকে যদি আপনি 1 বিঘাতে 4 মণ ধান পান, 5 মণ ধান পান, তো আল্লাহর জমিনে আল্লাহ তাআলাকে কিছু দিতে হবে না? আধিদারের হিসাব করা, কিন্তু আল্লাহর হিসাব ঢিল। আমাকে 20 মণে 1 মণ দে রে বাবা। সবটি লোক বলছে মুলি সাহেবের যদি ওয়াজ শুনিস তো কুঠিতে ধান থুইবে না, মুচ্ছটি বের করে নিবে। আমি যদি তোমার ধান বের করে নি তাহলে তোমার ঈমান থাকবে, আর আমি যদি আমার কথায় যদি ধান না বের করা, তোমার ঈমান আউট হয়ে যাবে। বিনা ঈমান নিয়ে বাঁচবে। এই জন্য আব্দুল্লাহ বিন উমর বলুন, খোঁজ করে দেখো কতটি লোক আছে যারা ওসর বের করে না। ওই যে 10 টাকা পেলাম, আউট করো। এগুলো ঈমানদার নয়, এগুলো হচ্ছে মুসলমান। আর খুঁজতে যেতেন, বলছে এখানে এই 5টা লোক কেমন? বলছে এই 5টা লোক এমন, মদ না হলে এদের দিন কাটে না। মদ খাবেই খাবে, 1000 বার করে বুঝাও, 24 ঘন্টাতে 1 গ্লাস নিবেই নিবে। বেশি করে যদি ঘেরাঘেরি করে যায় তো 2 দিনের মাথায় 1 গ্লাস নিবেই নিবে। মদ না হলে থাকতে পারবে না। তো যারা যারা মদখোর তারা মুমিন নয়, তারা হলো মুসলমান। আর নেশা পান করা লোকেদেরকে রব্বুল আলামিন ঘেন্না করেন। কত ঘেন্না করেন! রাসূলুল্লাহ বলছেন মুদবিনুল খামরে কাআবেদে ওয়াসানিন ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন আপনার লাইনে, আপনার সারিতে দাঁড়িয়ে থাকবে অজয় কুমার, বিজয় কুমার, শক্তিমান, আরো অন্য অন্য হিন্দু ভাই। তো তার পার্শ্বে যখন আপনি দাঁড়াবেন তখন নিজে নিজে জিজ্ঞেস করে বলবেন যে আমি একটা মুসলমান, তা আমার পাশে বিজয় কুমার কেন খাড়া হয়ে আছে? নবীজি বলছেন যারা মদখোর হবে কিয়ামতের দিন, একটা আল্লাহকে বাদ দিয়ে মাটির খোদার যারা ইবাদত করে, এই রকম লোকগুলোর মতো তোমাকেও খাড়ো করা হবে তাদের সাথে। তার মানে তুমি ওই লোকগুলোর মতো হয়ে গেলে। কোথায় তোমার ঈমান? নেশাখোর লোক মুমিন নয়। তিরঙ্গা খাও মুমিন নও, গুটকা খাও মুমিন নও, শেখর খাও মুমিন নও, আর 8000 5000 খাও মুমিন নও, ডিলাস খাও মুমিন নও, গুল ঘুষো দাঁতে খুব, রোজার হালাতে পাক্কা রোজাদার তুমি। এইগুলো ফাইজলাম শরীয়তের সাথে করতে যাবে না। এগুলো করতে গেলেই তোমার ঈমানের ভোল্টেজ কমবে, আর এগুলোকে ঈমানের সীমানা থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই করে যখন দেখতে গেলাম ঠক বাস্তে গাঁও যার 40টা লোক 4 রকম 5 রকমের রোগে আক্রান্ত, একটাও ভালো মানুষ পাওয়া গেল না। ইবনে উমরের হাদিস সহি না গলত? একদম সহি। ঘরে ঘরে শান্তি যেথায় দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। ঘরে ঘরে শান্তি যেথায় দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথায় নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না তাসকে বলে ভুয়া, রাত্রে যেথায় বম ফাটে না শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথায় বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথায় স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি, নয় কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথায় কবু হয় না মার্ডার জমির বিবাদ নিয়ে, যেথায় কবু হয় না মার্ডার জমির বিবাদ নিয়ে, মেয়ে যায় না প্রেমিক সাথে, হয় না কোটে বিয়ে রে, হয় না কোটে বিয়ে। দেশ খুঁজে পাবেন? চেরাগ জ্বালিয়ে খুঁজে বেড়ান, একটা ঈমানের দেশ খুঁজে পাবেন না, কোরআনের দেশ খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ যেটা দ্বিতীয়, হযরত উমরের যেটা হাদিস আপনাকে দ্বিতীয়তে পড়লাম, সে হাদিস অনুযায়ী মুমিন কোথায়? অন্য কাজ, অন্যায় কাজ, পাপের কাজ করতে গিয়ে কোনো মানুষের যদি হাত না কাঁপে, তাহলে সে কিসের মুমিন?
সাহাবীদের জীবনে যদি একটা ভুল হয়েছে তো বাড়িতে স্থির থাকেনি, ভুল হয়ে গেল তো তাড়াতাড়ি সংশোধন করতে হবে, দেরি করে লাভ নাই।